প্রাচীন মক্কার এক দাস ছিলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তার জন্ম হয়েছিল ইথিওপিয়ার এক গরিব পরিবারে। মক্কার এক কঠোর হৃদয়ের লোক উমাইয়া ইবনু খালাফ তাকে দাস হিসেবে কিনে আনে। এক সময় মক্কায় ইসলামের আলো ছড়িয়ে পড়ে। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এই খবর জানার পর উমাইয়া তাকে চরমভাবে নির্যাতন করতে থাকে। তাকে পাথর চাপিয়ে গরম বালুতে ফেলে রাখা হতো। তবুও তার মুখে শুধু একটিই শব্দ থাকত, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এই দৃশ্য দেখে অনেক সাহাবী কেঁদে ফেলতেন। একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তাকে মুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন যে তাকে ইসলামের প্রথম মুজাজ্জিন বানান। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠে আজান শুনে মুসলমানদের হৃদয় ভরে উঠত ঈমানের জোশে। গল্পের শিক্ষা: ঈমানের জন্য ত্যাগ ও ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাসত্ব নয়, মানুষকে মহান বানায় তার বিশ্বাস ও চরিত্র। আল্লাহর কাছে সকলেই সমান, গায়ের রং বা জাত নয়, ঈমানই বড় পরিচয়। আল্লাহকে ভালোবাসলে গল্পটি শেয়ার করুন আর ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না।